মুসলমানের বাচ্চা তোমার ভিতরে সব ভালো আমল আছে, নামাজ তোর চিঠিবাজের জন্য জান্নাতের দরজা বন্ধ। আর আজ মুসলমানের বাচ্চারা সব জায়গায় যাবে, মসজিদে কথা বলো যাবে না, কে বলেছে যায় না? শুক্রবার হলে ও সব ফেরেশতারা চোখ হয়ে যাবে, কত নেকি লিখে পড়বে, এত সুন্দর জামা দেখে মনে হবে আজরাইলের মামা। শর্মা ওর বন্ধুদের ভালো করে শর্মা দিয়ে দে, এদিকে জানতে থাকে এদিকে বেড়ে থাকে, তার মানে কি সন্দেহ পর্যন্ত শর্মা ডাক্তার যেন থাকে, বাজারের লোক দেখে যেন বোঝে মানটা মানা নামাজ পড়ে। বুঝতে পারলি? আর কিছু কিছু চিড়িক বাজার বাচ্চা আছে দেখবে শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবে, ওদিকে ইমাম সাহেব খুতবা দিচ্ছে আর এই এদিকে টেকরা মাছ খুলছে। ঘুমোয় না কথা বলে না, আমার মনে মনে বলি শালা ইবাম হলো নাকি রে করে। আবার কিছু কিছু চুলকুনি মনীষা এখন মার্কেটে বেরিয়ে না, এরা আবার ফতোয়া দিচ্ছে মসজিদে ঘুমোচ্ছে মানে ওটা রহমতের ঘুম। কিসের ঘুম কথা বলে না, আগে ওটা রহমতের ঘুম না গজবের ঘুম? বললি তো সেন্টিমেন্টে লাগবে। মুসলমানের ছানা পয়লা জানুয়ারি দিনে চারা মতো মেনে সিনেমার হলে ব্যালকুনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখে, সাথে যে ডিজাইনের পাপ চালায়, শয়তান যত চোখে পেটো ঘুম মারে তত 5 মিনিট ঘুমাবে। হ্যাঁ না, আর মসজিদে 20 মিনিটের জন্য আসবে, 15 মিনিট ঘুমাচ্ছে। বড় মুসলমান জুমার নামাজ দূরে কেন? আরে বলবেন তো জুমার নামাজ দূরে কেন? খুতবার গুরুত্ব বোঝানো হয়েছে যে খুতবার সময় নামাজ পড়লে হবে। আচ্ছা খুতবা তো জামি কোরআন পড়তে পারবে, তার খুতবার সময় যদি নামাজ পড়া না যায় ঘুমানো কি গোজা? খুতবার সময় যদি কোরআন পড়া না যায় ঘুমানো কি গোজা? ওই খুতবা চলতেছে, নবীর নাম যদি খুতবার ভিতরে আসে জোরে দরুদ পড়াও যাবে না। কেন? খুতবাটা হলো ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ নাই। আচ্ছা সত্য কথা বলুন, ওই যে মালগুলো ঘুমুলি উজু ভেঙে যায় না? আরে কথা বলবেন তো। আচ্ছা ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় কে মালগুলো কি উজু করে দাঁড়ায় না ওই উজুই বিসমিল্লাহ বলে চেঁচিয়ে যায়? বুঝতে পারুন, ওই উজু বিসমিল্লাহ বলে চেঁচিয়ে দিল। মুসলমানেরা, যুবক জওয়ানেরা, তরুণ নবীনেরা, তোমাদের দুটো পায়ে ধরে যাচ্ছে, খোদাকে ভয় করো। মুসলমানের বাচ্চারা আল্লাহকে ভয় পায় নিজের ছটা শালা মেরা হাতে উল্লি ধরবি ধুলো করতে, ওই জন্য শালাকা ভয়ে বড় বড় কথা বলে না। বড় বলতে তুই যা বলবি তাই, তোর কথা শেষ কথা। খোদার কসম, যারা আল্লাহকে ভয় করে না তারাই তো বউকে দেখে ভয় পাবে, এটাই স্বাভাবিক। আমার কথা বুঝতে পারছেন না? যারা আল্লাহকে ভয় পায় না তারাই তো বউকে দেখে ভয় পাবে,
এটাই স্বাভাবিক। এই যুবক ছেলেরা ভয় করো আল্লাহকে, খোদার কসম ওর মা পর্যন্ত তোমার থেকে ভয় করবে। বাঁদরের বাচ্চা সন্ধ্যের পরে ভয়তে বাইরে বেশিক্ষণ থাকে না, ঘরে দেরি করলে মেরে সব রান্না করে দেবে। বড় ভয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যায়। এশার নামাজ পড়লে না, রাত 1টা পর্যন্ত কিরাম চালাচ্ছ, একবার তোমার ভয় হবে না। নামাজ ছেড়ে দিলে আমার কবরের আযাবটা কত কঠিন হবে, জাহান্নামে পুড়তে হবে। আমি প্রথম রাতে পানের চকে জলসা করছিলাম, এই জামতলা জলসা করে আসছিলাম। রোডের পাশে দেখি বহু জায়গা অনেক দোকান খোলা আছে, দেখলাম সব মুসলমানের ছানা। আমি মুসলমান বলি, অনেকে সেন্টিমেন্টে লাগে, এরকম ভাষা বলে কেন? ইচ্ছা করে বলি, বুঝতে পারলি? এরা মনে করে তোদলা নাকি, ইচ্ছা করে। মুসলমান নামাজ ছেড়ে কেরাম বোর্ড খেলবে, কথা বলে না, মুসলমান হলি খেলে। 50 বছর জলসা সাথে যারা নামাজ পড়ে না, এদের মুসলমানের ছানা বলবো না, মুসলমানের বাচ্চা বলবো। যারা 55 বছর জলসা শুনে, আমি তো নেটে বহু জায়গায় বলেছি, এই ক্যানি, মেরিগঞ্জ, ঘটকপুকুর, ভাগড়, জামতলা, জয়নগর, এই এলাকায় যত জলসা হয়, গোটা দুনিয়ায় এত জলসা কোনো জায়গায় কোন জায়গায় এত জলসা হয়। বলো গ্রাম থেকে বন্ধ লোন গুরুগুলন বন্ধ হয়েছে, কথা বলে না? এত তবলিগের কাজ হচ্ছে, ফুরফুরার হুজুররা আসছে, হারাম করার বাড়তে নামতেছে, তাই এদের চুনো খেয়ে ওয়াজ করবো। বেনামাজিকে বলবো আব্দুল কাদের জিলানী খালাতো ভাই, চুপ কর। আমার ভাষা এতে সেন্টিমেন্টে লাগে। এখন কিছু কিছু জায়গায় আমি দেখছি তো, আমি ঢুকলে কিছু মোনাফেকে চলে, বাচ্চা ছেলে বড় বড় কথা বলে। আমার ভাষা যদি সহ্য না হয়, আমাকে দাওয়াত দেবেন না। নবিয়ানা মেম্বারে বসেছি, হক কথা বলবো। যদি তোর পছন্দ না হয়, উঠে চলে যাবি। ইউটিউবে আমার বক্তব্য 24 ঘন্টা শুনে পছন্দ করে দাওয়াত দিচ্ছ, আর আমি এসে দন্দলের বিরুদ্ধে, গুরুগুলোদের বিরুদ্ধে, বেনামাজিদের বিরুদ্ধে ওয়াজ করলে, কমিটির গায়ে লেগে গেলে যারা টাকা কম তোদের রক্তে দোষ আছে। কথা শুনছেন? আয় বাবু, খোদার কসমে 3-4 বছর হচ্ছে, একটু ওগড়াবো। দাঁড়াও দাঁড়াও, ওষুধ আমি যেখানে একবার যাবো দুবার দাওয়াত হবে না। আচ্ছা আপনারা বলে, আপনারা আমার চেনে খুব জোর, 2-3 বছর হচ্ছে যে পীরার আলে আপনারা আমাকে চেনে, মুরব্বীরা ভুলে যাচ্ছে। এই হরকালী মাদ্রাসা জলসা আজ থেকে 14 বছর আগে আমি করে গেছি, মনে করতে। আমি আজকেকার মানব, আমার বয়স 29 বছর, আমি জলসা করছি 23 বছর।
দেশ থেকে জলসা করছি খোদার কসম আমার 23 বছরে জলসার জীবনে অভিজ্ঞতা নিয়ে বলছি পশ্চিম বাংলায় যত জলসা হয় একশোর মধ্যে 98টা জলসা কমিটি যারা জলসা দেয় ও চিঠিবাজগুলো নামাজ পড়ে না। ঠিক বললুম না ভুল বললুম? শুধু নামাজ পড়ে না, জলসা পরে জলসা সভাপতি দাবার হাড়ি খোলা নিয়ে দোকানে দিদিকে বুঝলেন, এখন দোকানে দিয়ে ঘরে আসে রাস্তার মাঝখানে খুব জোর পেয়েছে, মানে বুঝতে পারবেন কি করেছে গরুর মতো রাস্তার পাশে দাঁড়িয়ে চেঞ্জা টাইনা দে ভাই আমার ওই স্টার মারতে পুরো ভাই কি স্পিরিট চলছে পেশা করা হয় ঘোড়া দাঁড়ে ফুল টাইনা নিয়ে বাবা বেটা আমি বেটা জামার পেশা করে পানি নিতে এখন জিবিরাই দেখতে জিবিরাই দেখে চোখ হলুদ হয়ে গেছে। কালকে জলসা সভাপতি ছিল চিঠির মুখে ফেলে খোদার যারা জলসা দেয় নামাজ পড়ে না মুখে দাঁড়িয়ে ওদের মেয়েরা ভগবান করে ওরাই হলো জলসার কমিটি। আর আইএসএ জানে যেসব মানুষগুলো জলসা শুনতে আসে 198 নামাজ পড়ে না। যারা জলসা দেয় ওরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরা নামাজ পড়ে না। আমরা সত্যি কথা বলবো এ ভাষা সব বক্তার মুখে পাবেন না, শুনে না যে মৌলবী বসে বড় বড় ভাষণ রাখতে ভালো করে তলায় হাত দিয়ে খবর নেবে মসজিদের মাত্র ফজরের আজান হচ্ছে চতুর্থ আসমানে প্রমাণ না করতে পারলে নবীর মেম্বরে উঠবো না। এত জলসা বিধান হচ্ছে তবু মানুষ সাচ্ছে না কেন? যারা জলসা দেয় এরা নামাজ পড়ে না, যারা জলসা শোনে এরা নামাজ পড়ে না। যে হুজুর নামাজ পড়ে সে হুজুর নামাজ পড়ে না। আরে টাকা খোঁজে টাকা, কমিটি খোঁজে শ্রোতা, আর শ্রোতা খোঁজে কোন বক্তা সুরকিরা আর কোন বক্তা তারকিরা। ये जलसा की करे कबूल হবে আমনিয়াতের নিয়তে খোদার কাছে যুবক ছেলেরা মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, খোদার কাছে মাথা নত করো,